ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ডিসকাশন, নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখছি এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা যা ভিডিও যা ডিসকাশন আমি রাখি যেন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো আজকের টপিকটা হচ্ছে পাওয়ার অফ গ্র্যাটিটিউড। এটা ওয়ান টাইপ অফ অ্যাফার্মেশন, মানে বাংলাতে যেটা হয় কৃতজ্ঞতার শক্তি। তো কৃতজ্ঞতা কি, কেনই বা করব, তাই না? আমাদের তো সারাদিন প্রত্যেকটা দিন আমাদের প্রচুর শিকায়ত থাকে, এটা নেই ওটা নেই, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। কিন্তু যেটা আমাদের কাছে আছে তার প্রতি কি আমরা গ্র্যাটিটিউড ফিলিং রাখি? আদৌ রাখি না, বা রাখার চেষ্টা করি না, বা রাখার দরকার আছে বলে মনে করি না। তো এই জন্যই আমার এই ডিসকাশনটা, যে কেন করব বা করে কি লাভ। আমরা তো প্রথমে সবকিছু করার আগে আমাদের মাথায় প্রথমেই আসে কেন করব এবং করে কি লাভ হবে, এটা আসে। কিন্তু নেগেটিভ থিঙ্কিং যখন করি, নেগেটিভটা নেইটা যখন ভাবি, সেটা করে কিছু লাভ আছে কি, সেটা করে কি লাভ আছে সেটা কখনো ভাবি না। তাহলে প্রথমে আমরা পজিটিভ জিনিসটা নিয়েই ভাবি যে করে কি হবে, করে দেখি, আর যাই হোক কিছু খারাপ তো হবে না। জাস্ট কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে, করা উচিত প্রত্যেকের, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমরা পরমাত্মার কাছে বা আমাদের সুপ্রিম পাওয়ারের কাছে গ্রেটফুল একটা ফিলিং রাখবো, একদম চোখ খুলতেই। কারণ আজকে উনার জন্য আজকের দিনটা আমি গিফট পেয়েছি। এরকম অনেক মানুষ আছেন, হয়তো হসপিটালে গেলে জানতে পারবেন, বা অনেকে আছেন যারা আজকের দিনটা দেখার তাদের সুযোগ হয়নি। এরকম গোটা পৃথিবীতে প্রচুর মানুষ আছে, কিন্তু আমি আজকের দিনটা পেয়েছি, তার মানে আমার তার দান। তার জন্য আজকের দিনটার জন্য আমার ফার্স্ট থট হচ্ছে তার জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। সেকেন্ড হচ্ছে আমার মা বাবা, তার জন্যই আমি আজকে যতটুকু পেয়েছি, যা পেয়েছি, তাদের অনেকটা আমাদের লাইফে একটা রোল রয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের ফ্যামিলির প্রত্যেকে, এবং সারাদিন যার সাথে আমরা মিট করব প্রত্যেকের জন্য, স্কুলে গিয়ে, কলেজে বা অফিসে বা বিজনেসে বা যে অর্গানাইজেশনের সাথে আপনি যুক্ত, সেই অর্গানাইজেশন রিলেটেড প্রত্যেকটা মানুষের প্রতি। আজকে আমাদের পরিবারে আমাদের মা আছেন, বাবা আছেন, তারা তাদের নিজের কাজটা, ডিউটিটা সুন্দরভাবে করছেন বলে আমাদের লাইফটা এত কমফোর্টেবলি চলছে। আজকে ধরুন তারা যদি তাদের কাজটা না করতেন, বা আপনার ধরুন হাউসমেট যে আছেন, সেও আপনার কাজটা সুন্দরভাবে করছে, তাকে যে কাজটা দেওয়া হয়েছে, তাই জন্য আপনার লাইফটা সুন্দরভাবে কমফোর্টেবলি রান করছে। তা না হলে আপনাকে প্রচুর প্রবলেম ফেস করতে হতো। আমাদের ফ্যামিলিতে এরকম প্রচুর হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ তাদের কাজগুলো নিজ নিজ জায়গায় ঠিকঠাক করছে বলেই কিন্তু আপনি সুখে শান্তিতে আপনার লাইফটা কাটছে, বা আপনার কমফোর্টেবলি রান করছে আপনার লাইফ। আজকে ধরুন অফিস যাচ্ছেন, অফিসে গিয়ে দেখলেন আপনার গ্রুপ ডি বা সুইপার বা হাউসকিপিং স্টাফ সে নিজের কাজটা করেনি, আপনার কেবিনটা পরিষ্কার হয়নি, অথচ দেখা গেল আপনার একটা হায়ার অফিসিয়াল কোনো একটা ভিজিট আছে বা কিছু আছে। সেক্ষেত্রে কি আপনার কাজটা কি হবে বা স্মুথলি রান করবে? অবশ্যই করবে না। তাহলে যে কোনো দপ্তরেই কাজ করুন না কেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সেই রিলেটেড প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক থাকা উচিত, বা তাদের প্রতি আমার গ্রেটফুল থাকা উচিত, গ্রেটফুল ফিলিংসটা থাকা উচিত। কারণ তারা আছেন বলেই, যে যার জায়গায় প্রপারলি কাজটা করছেন বলেই কিন্তু আমার লাইফটা এত সুন্দরভাবে, এত ইজিলি রান করছে। তার মানে প্রত্যেকের জায়গায় অবদান আছে, তা না হলে কি আমাদের লাইফটা রান করতো না? অবশ্যই। তার মানে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক মানুষের উপরই গ্র্যাটিটিউড ফিলিং রাখা উচিত, বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে, যেখানে অনেকটা টাইম আমাদের কাটাতে হয়। ফ্যামিলি, অফিস, সব জায়গাতেই, বিজনেস, যে কোনো জায়গাতে যারা যে প্রফেশনের সাথে যুক্ত আছেন, যারা যে কাজের সঙ্গে যুক্ত আছেন, সব কাজের ক্ষেত্রেই সব মানুষের যারা আপনাকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে, সে যে কোনো মানুষ হতে পারে, তাদের প্রতি গ্রেটফুল ফিলিংটা রাখা দরকার। তাহলে আমাদের জীবনটা অনেকটা ভালো হবে। কারণ আলটিমেট মানুষ তো একা চলতে পারে না, প্রত্যেকের জায়গায় তাদের রোলটা প্লে করতেই হয়, তবেই সুন্দরভাবে চলে। তো ঠিক আছে, আবার আজকে আলোচনাটা এখানেই শেষ করছি। এরপরে আগামী দিনে আরো কোনো ভালো অ্যাফার্মেশন নিয়ে আসবো, যেটা হয়তো আমরা প্র্যাকটিস করলে আমাদের লাইফে অনেক চেঞ্জেস আসবে। ঠিক আছে, আজকের জন্য চললাম। অবশ্যই ভালো থাকবেন, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। ওকে, বাই বাই।